প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে হ্যাঁ, আমার মতো অনেকেরই মনে হয় একটা কনফিউশন আছে এটা নিয়ে, এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিনা। প্রতি বছর ঢাকায় জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় এটি কিন্তু সেই মেলা না, এটি হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরু হয়েছে 7 নভেম্বর এবং চলবে 23 নভেম্বর পর্যন্ত। মেলার লোকেশন যদি তোমাদের সহজ করে বলি, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, বিজয় সরণি থেকে 2-3 মিনিট পায়ে হাঁটার পথ। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা ওপেন থাকে। তোমরা এর মধ্যে যে কোনো সময় মেলায় এসে ঘুরে যেতে পারো। 20 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করেই তোমরা মেলার ভেতরে ঢুকতে পারবা। সো হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণা ফ্রম স্বর্ণা স্টোরিজ। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। মেলায় প্রবেশ করতেই দেখি প্রচুর মানুষ, এখানে অনেক ভিড়। প্রথম দোকান দেখেই ভালো লাগছিল, অনেক ইউনিক ডিজাইনের মার্বেলের ওপর প্রিন্টের কাজ করা আনকমন কিছু বেলনা চাকতি, বেশ ভালোই লাগছিল। সাথে রুটি মেকারও ছিল, লাইভ রুটি বানিয়ে দোকানদার দেখাচ্ছিল। এরপর বাণিজ্য মেলার যে মেন আকর্ষণগুলো থাকে তার মধ্যে একটি হলো কাশ্মীরি শাল এবং মেয়েদের পোশাক। এখানে অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি শাল, যারা এই টাইপের শাল পরতে পছন্দ করো তারা এসে এখান থেকে কিনতে পারো। তাছাড়াও এখানে কাশ্মীরি শালের পাশাপাশি অনেক ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেসও বিক্রি হচ্ছিল। আরেকটি দোকানে দেখলাম সুন্দর সুন্দর টেবিল রানার। এই টেবিল রানার গুলো দেখতে যতটা এক্সক্লুসিভ ততটা গর্জিয়াস। এগুলো দিয়ে ঘর সাজালে না, ঘরটাতে একটা রাজকীয় ভাইব আসবে। আমাদের মেয়েদের আরো একটি পছন্দের জিনিস অর্নামেন্টস। আমার তো অর্নামেন্টস দেখলেই মনে হয় দোকানের সব অর্নামেন্টস আমি কিনে ফেলি। কিছু অর্নামেন্টস দেখছিলাম, কিছু কিছু বাজেট ফ্রেন্ডলি ছিল, আবার কিছু কিছুর দাম অনেক বেশি ছিল। তোমরা আসলে একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবা, কারণ এগুলো অনেক দাম বেশি যাচ্ছিল। মেলা হিসেবে তেমন কোনো ডিসকাউন্ট ছিল না। 200 টাকায় এই পায়েলগুলো ভালোই লাগছিল। পায়েল আমার বরাবরই পছন্দের জিনিস, পায়েল পরতে সবসময় আমার ভালো লাগে। দেখছিলাম আমার কোনোটা পছন্দ হয় কিনা। এইদিকে কিছু ক্রোকারিজ আইটেম সেল হচ্ছিল, এগুলো সবকিছু 130 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। নর্মালি নিউ মার্কেটে আমরা যেমন দামে পাই, এখানেও ঠিক কম বেশি একই দামে সেগুলো বিক্রি হচ্ছিল। এই দোকানে অনেক কিউট কিউট হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস ও হেয়ার বোস ছিল। ব্যান্ডগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল, অনেক সফট ছিল। তোমরা হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবা এগুলোর কোয়ালিটি আসলেই অনেক ভালো ছিল। এই হলুদ ব্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে ইন্ডিয়ান ও পাকিস্তানি অনেক জুতি, স্লিপার, সেমি হিল সহ সব ধরনের জুতার হিউজ কালেকশন ছিল। এগুলোর দাম মোটামুটি রিজনেবল ছিল, 1000, 1500, 2000 টাকার মধ্যেই ছিল। প্রোডাক্ট এর কোয়ালিটি ভালোই ছিল। আমার এই সেমি হিলটা অনেক পছন্দ হয়েছে, পায়ে পরে দেখলাম আমার কাছে ভালোই লাগছে, তো আমি এটা নিয়ে নিলাম 1200 টাকা দিয়ে, যদিও 1500 টাকা দাম চেয়েছিল। এখানে আসলে তোমাদের আসলে দামাদামি করে নিতে হবে, কারণ এখানে কোনো কিছুই ফিক্সড নেই। কেমন লাগছে আমার এই সেমি হিলটা কমেন্টসে জানিও। এই ল্যাম্পশেডটি আমি অনলাইনে দেখেছিলাম, এখানে দাম চাচ্ছিল 130 টাকা করে। ভাবছিলাম নেব, তো আমি আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম, কিন্তু ওর কাছে তেমন একটা ভালো লাগলো না, এজন্য আর নেওয়া হলো না। এখানে কিছু ব্যাগের কালেকশন ছিল, ব্যাগগুলো সবসময় ব্যবহার করার জন্য মোটামুটি ভালোই ছিল, আর দামও কমই ছিল। 150 টাকা করে ব্যাগগুলো বিক্রি হচ্ছিল। এগুলো তোমরা এসে দেখে পছন্দ করে নিতে পারো। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো ভাইরাল সে লেখক টিপু সুলতানের বইয়ের দোকান, যিনি হেঁটে হেঁটে বই বিক্রি করেন। ইনাকে সোশ্যাল মিডিয়ায় গত বছর বই মেলায় সবাই কম বেশি দেখেছি। তোমরা যারা বই প্রেমী আছো তারা মেলায় এসে টিপু সুলতানের বইয়ের স্টল একবার ভিজিট করে দেখতে পারো। মেলার শেষের দিকে কিছু ফার্নিচারের দোকান ছিল, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বিক্রি হচ্ছিল, তো আমি জাস্ট একটু ঘুরে দেখছিলাম। এই বেডরুম সেটটা অনেক গর্জিয়াস ছিল। তোমরা যারা ফার্নিচার কিনতে চাও মেলায় এসে এই কালেকশনগুলো দেখতে পারো। এইখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সফট টয়েস বিক্রি হচ্ছিল। সফট টয়েস এর প্রতি আমার কেন জানি ছোটবেলা থেকেই অনেক দুর্বলতা কাজ করে। কোনো দোকানে সফট টয়েস দেখলেই আমি কেন জানি আটকে যাই। প্রাইস বিভিন্ন রেঞ্জের ছিল, আমি প্রাইস বলছি না তোমাদের, তোমরা এখানে এসে দামাদামি করে নিতে পারো। এই দোকানটাতে তোমরা অনেক সুন্দর সুন্দর টপস ও কুর্তির কালেকশন পেয়ে যাবে। এই যে টপস গুলো দেখছো এগুলো 550, 650 করে দাম, আর যেগুলো 2 পিস সেগুলো 1000 টাকা করে ছিল। এই দোকানটাতে ফিক্সড প্রাইস ছিল আর প্রাইস ট্যাগ দেওয়াই ছিল, তো তোমাদের দামগুলো আমি বলে দিলাম। সামনে যেহেতু শীতকাল আর এখন যেহেতু ট্যুরের সিজন চলছে, তোমরা চাইলে ট্যুরের জন্য অনেক সুন্দর সুন্দর টপস এখান থেকে পছন্দ করে কিনতে পারো।
এরপরে মেলার ফুড কোর্টে বিভিন্ন ধরনের খাবার সাজিয়ে বিক্রি করছিল, যেমন পেস্ট্রি কেক, জর্দা, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, মোমো, নানান ধরনের পিঠা, মিষ্টি ও হাঁসের মাংস। আমার মিস্টার মোটেও বাইরের খাবার তেমন পছন্দ করে না, তাই আর এগুলো কিছুই টেস্ট করা হয়নি। তোমরা মেলায় আসলে অবশ্যই খাবারগুলো টেস্ট করে দেখতে পারো। মেলা থেকে বের হয়ে আসলাম। চীন মৈত্রী সম্মেলনের সামনে অনেক ফাঁকা জায়গা ছিল, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল, ছবি তুলছিল। মেলার বাইরে বিভিন্ন রাইডের ব্যবস্থাও ছিল। আমার মিস্টার আমাকে জিজ্ঞেস করলো নৌকা রাইডে চড়বো কিনা। এখানে ছোট ও বড় সবার জন্য রাইডের ব্যবস্থা ছিল। যারা ছোট বাচ্চা নিয়ে মেলায় আসবে তারা অবশ্যই বাচ্চাদের এইখানে নিয়ে আসবে, এগুলো দেখলে তাদের অনেক ভালো লাগবে। এমনিতেই ঢাকা শহরে বাচ্চাদের তেমন বিনোদনের কিছু থাকে না বললেই চলে। এর মাঝে এই বিনোদনগুলো পেলে তারা অনেক খুশি হবে। ফ্যামিলি সহ বাচ্চা নিয়ে আসলে এখানে আসতে পারো, ভালোই লাগবে। তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। এখানে অনেক ভিড় ছিল, তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো। আমি যতটুকু পেরেছি তোমাদেরকে সবগুলোই কম বেশি দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা এখনো মেলায় আসো নাই তারা অবশ্যই মেলায় এসে ঘুরে দেখবা, কেনাকাটা করবা, খাওয়া দাওয়া করবা অ্যান্ড মজা করবা। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।